আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিয়াম আহমেদ অফিসিয়াল। আজকে আমরা যাব ইনানি বিচ, কাকড়া বিচ, পাটোয়ার ট্র্যাক। আজকে আমরা ওই জায়গাটা ঘুরবো। ঘুরে আজকে আমরা রাতে গাড়ি তুলবো, উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে পৌঁছাতে পারি। আর যাওয়ার সময় যাব বাস দিয়ে, আর আসার সময় ছিল ট্রেনে। খুব খারাপ লাগতেছে কারণ অনেক সুন্দর একটা জায়গা থেকে আমরা চলে যাব। কারণ আমি তো ফার্স্ট আসছি, ও ফার্স্ট আসছিল, যার কারণে আমাদের বেশি খারাপ লাগতেছে। জায়গাটা খুবই সুন্দর, ইনশাল্লাহ। সব থেকে বড় কথা, ঘুরেও খুব মজা পেয়েছি। ভিডিওটা খুব মজা পাওয়া গেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে ঘুরে পাশে চলে যেতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম। আর আমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা প্রথমেই যাব হিমছড়ি। আর আমরা এখন বর্তমানে হিমছড়ি রোডেই আছি। দুই পাশে কাজ চলতেছে, পুরোটাই সেনাবাহিনীর আন্ডারে। অনেক সুন্দরভাবে তারা নিজ দায়িত্বে কাজটা হাতে নিয়েছে। অন্য সব কনস্ট্রাকশনের হাতে গেলে এই কাজটা আমার মনে হয় সম্পূর্ণভাবে শেষ করতে পারবে না। আমার যতটুকু ধারণা, সেনাবাহিনী সেটা খুব সুন্দরভাবে করে ফেলবে। তাদের খুব সুন্দর পরিকল্পনা অনুযায়ী রাস্তায় কোনো ধরনের জামজট থাকে না, কারণ তারা সুন্দরভাবে মাঝখানের পথটা খালি রেখে দুই পাশে কাজ করতেছে। আর এখানে সব থেকে ভালো লাগার বিষয় হলো, এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়, অপরূপ দৃশ্য। দুই পাশে সবুজ গাছপালা, মাঝখান দিয়ে চলাচল করতেছে গাড়ি। এখান থেকে সোজা টেকনাফ চলে যাওয়া যায়। আর টেকনাফ পর্যন্তই পুরা পাহাড়, আর এই পাশে সমুদ্র। সুন্দর ঢেউ দেখে দেখে চলে যাবেন একদম টেকনাফ পর্যন্ত। সেখান থেকে আপনি জাহাজ বা শিপ দিয়ে চলে যেতে পারবেন সেন্ট মার্টিন দ্বীপ, যা অপরূপ সুন্দর একটি পরিবেশ। আমরা এখন আসছি হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। সোজা বরাবরই হলো টিকিট কাউন্টার। এখানে প্রত্যেক একজনের জন্য 35 টাকা করে টিকিট। এখান থেকে টিকিটটা সংগ্রহ করে সোজা চলে যাবে। টিকিট নিয়ে সোজা ঢোকার পর হাতের ডানে আপনি ঝর্ণার কেন্দ্রটা পাবেন। এখান থেকে সোজা চলে গেলে ঝর্ণা। আর তার বাম পাশে যা দোকানগুলো দেখছেন সব হলো আপনার বার্মিজ আইটেম। এখানে বার্মিজ, চাইনিজ, থাইল্যান্ড, মিয়ানমারের অনেক কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায়। এখানে আমার সব থেকে ভালো লেগেছে আপনার ফেস প্যাক। এখানে ফেস প্যাকটা অনেকই ভালো। আর আপনার এখানে চাইনিজ আইটেমগুলো অনেক ভালো। এখানে বিশেষ করে আচারের দামটা খুবই বেশি। বার্মিজ মার্কেটের থেকে এখানে সব কিছুর দাম একটু বেশি। এখানে আপনার বাঙ্গি, তরমুজ, পেঁপে, আপেল, পেয়ারা অনেক কিছু এখানে আছে। আপনি চাইলে এখান থেকে খেতে পারেন। খুব সুন্দর একটা জিনিস লক্ষ্য করতেছি যে অনবরত পানি পড়তেই আছে। এটার কোনো রহস্য জানা নেই। রাত দিন 24 ঘন্টায় পানি পড়তে থাকে। এক পাশে পাহাড় উঁচু উঁচু, আরেক পাশে ঝর্ণা, সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে খুবই ভালো লাগবে। আমি আশা করি আপনারা সবাই এখানে আসবেন। এখান দিয়ে কিন্তু আর কোথাও বের হওয়া যায় না, এটাই লাস্ট স্থান। খুব সুন্দর একটা পরিবেশ, আর পানির আওয়াজটা খুবই সুন্দর লাগতেছে। আমি আশা করি আপনাদের শোনাতে পারবো। এখন আমরা যাচ্ছি হিমছড়ি পাহাড়ের উপরে। এখানে অনেকগুলা সিঁড়ি আছে, আর সিঁড়িগুলা সবগুলোই পাহাড় কেটে বানানো হয়েছে। অনেক উঁচু উঁচু সিঁড়ি।
আর এখানে তারা একটা দিক নির্দেশনা দিয়েছে যে এখানে শ্বাসকষ্ট রোগী আর হাড়ের রোগীদের ওঠা উপরে সম্পূর্ণ নিষেধ, কারণ এটা অনেক উঁচু একটা পাহাড় আর এটা পাহাড় কেটেই বানানো হয়েছে। এই পাহাড়ের উপরে থেকে পুরো সমুদ্রটা উপভোগ করা যাবে। তারা প্রত্যেকটা সিঁড়ির সামনে একটি করে দিক নির্দেশনা দিয়েছে। আশা করি সবাই এই জিনিসটা খেয়াল করবেন। পাহাড়ের যত উপরেই যাই ততই অপরূপ দৃশ্য দেখা যায়। এখান থেকে পুরো নীল পানি দেখা যাচ্ছে। এখান থেকে যতটুক চোখ যায় পুরোটাই সমুদ্র। আমি বলেছি উপরে গেলে আরো নীল পানি যাওয়া যাবে, তার জন্য রামিসা আগেই চলে গেল আমাকে পিছিয়ে রেখে। আর এই পাশে পুরোটাই পাহাড়, এখান থেকে যতটুক চোখ যাবে পুরোটাই পাহাড়। কষ্ট করে উপরে উঠে এই দৃশ্যটা দেখে আসলেই অনেক ভালো লেগেছে, যার জন্য আমরা খুব চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব উপরে যাওয়া। এখানে সবাই এসে ছবি তোলে। এটা একটি ছবি তোলার স্পট করে দিয়েছে হিমছড়ি কর্তৃপক্ষ। এখন আমরা যাচ্ছি প্যারাসিলিং স্পটে, যেখানটা অনেক সুন্দর। এখানে প্যারাসিলিং করে থাকে। এই কক্সবাজার এরিয়াতে 4টা প্যারাসিলিং আছে, একটা পড়েছে ইনানি বিচের মাঝখানে। তো আমরা এখন সেখানে যাব। আমরা এখন আসছি প্যারাসিলিং স্পটে। প্যারাসিলিং স্পটটা খুবই সুন্দর, আমি আগে কখনো আসিনি। আমি গুগলে একবার দেখেছিলাম। এটা হলো তাদের যাওয়ার রাস্তা। একটি পুকুরের পাড় দিয়ে যেতে হবে। এটা হলো প্রবেশ পথ, আর এই প্রবেশ পথটা খুবই সুন্দর। এই রাস্তাটা খালি চোখে না দেখলে কোনোভাবেই বোঝা যাবে না যে এটা এত সুন্দর। প্যারাসিলিং করতে হলে আপনারাও এখানে আসবেন। এখানে 2000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত প্যারাসিলিং করা যাবে। 2000 টাকাটা শুধু উপরে নিয়ে যাবে, আর 3000 টাকা যেটা ওটা হলো ওয়াটার টাচ, আপনাকে পানিতে টাচ করাবে।
Beats by Dallas, make it hurt. আমরা এখন ইনানি বিচের দিকে যাচ্ছি। আর আমাদের ড্রাইভার মামা বললো যে ইনানি বিচে যাওয়ার আগে একটি সাম্পান নৌকা ঘাট আছে, যেখানে অনেকেই ছবি তোলে, আর সেখানটা অনেক সুন্দর। আমরা যাওয়ার পথে একবার সেখানে ঘুরে যাব। এইটাকে কক্সবাজারের ভাষায় জাউজন জঙ্গল বলা হয়। এইটা হলো সাম্পান নৌকা ঘাট। এই ঘাটে সাম্পান নৌকাগুলো ভিড়ে থাকে, মাছ ধরার নৌকা যাকে বলে। এই নৌকাগুলো দেখতে অনেকটাই বাঁকা টাইপের। এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলতেছে। আমরা এখন ইনানি বিচে এসে পড়েছি। এটা হলো ইনানি বিচের প্রবেশ পথ। এখান দিয়ে সোজা হলো ইনানি বিচ। আমাদের গাড়িটি ডানে পার্কিংয়ে রাখবে, তারপর আমরা ভিতরে ঢুকে যাব। এখানে আসার পর আপনারা এই বাইকগুলো দেখবেন। আমি এই বাইকগুলো নিয়েছি 700 টাকা দিয়ে। এখান থেকে আমি কাঁকড়া বিচ যাব, কাঁকড়া বিচ থেকে পাটোয়ার টেক যাব। তার জন্য আমি এই বাইকটা ভাড়া নিয়েছি। এখানে বাইকটা ড্রাইভিং করতে খুবই ভালো লাগতেছে। দুই পাশে আপনার এক পাশে সমুদ্র আর আরেক পাশে বালি। এটা হলো পাটোয়ার ট্যাক। এখানে পাথরের আর সমুদ্রের ঢেউ খুবই সুন্দর। আমাদের ভ্রমণ এখানেই শেষ। আশা করি সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটা সবাই ভালোভাবে দেখবেন।
লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, যাতে আমরা আগামীতে আরও সুন্দর সুন্দর ভ্রমণ করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমাদের ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করে দিবেন, ভিডিওটাকে শেয়ার করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।